ব্যালট পেপার নিয়ে জটিলতা নিরসন সহ ৩ দফা দাবিতে ইসি সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করছে ও জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপি ষড়যন্ত্র চলছে। এ নিয়ে জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি, তিনি ঘটনাস্থলে আছেন। সাদি, ছাত্রদলের বিক্ষোভ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ছাত্রদলের তার আগে আজকে কমিশনে আপিল শুনানি যেটি চলছে আমরা আসলে সকাল 5:30টায় আপিল শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশন ভবনের এবং প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন নাসিরুদ্দিন কিন্তু শুরু হয়েছে। এবং আজকে যেহেতু শেষ দিন, গত 8 দিন আমরা দেখেছি যে 610 জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে কিন্তু 396 জন প্রার্থী তাদের প্রার্থীরা ফিরে পেয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা বৈঠক করেছিলেন এবং 4 জন প্রার্থীটা বাতিল হয়েছে। তো সব মিলিয়ে আজকে শেষ দিনের আপিল শুনানি চলছে। আজকে প্রায় 50 জন প্রার্থীর আপিল শুনানি হচ্ছে এবং আশা করছি কমিশনের একটা সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর আমাদের মধ্যে বলছিলেন যে ছাত্রদের সামনেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্ররা। আমরা দেখেছি যে সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন। আমি তাদের সাথে জানতে পেরেছি যে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবেন। অনেকে বলছেন যে রাতেও তারা থাকবেন। এই বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি এবং ছাত্রদের সভাপতি যিনি আছেন রাকিবুল ইসলাম রাকিব, তার নেতৃত্বেই ছাত্রদলের কর্মসূচি পালন করছে। আমরা তার সাথে জানতে পেরেছি যে তিনি যেটি বলছেন যে 3 দফা ছাত্রদল কর্মসূচি পালন করেছেন। তার মধ্যে 1 নম্বর দাবি যে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট প্রস্তুতি নিয়েছে, যা নির্বাচন নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। 2 নম্বর দাবিটি হল বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর পরিবর্তে হঠকারী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং 3 নম্বর যে দাবিটি তারা জানিয়েছে যে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। এই 3টি দাবিতে মূলত তারা কর্মসূচি পালন করছে এবং এই জন্য কিন্তু নির্বাচন আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতেছি যে পুলিশ, আনসার এবং র্যাবের পাশাপাশি কিছুক্ষণ আগে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী সদস্যরা যুক্ত হয়েছে।